দেশের স্বার্থ বিকিয়ে ভারতকে গত ১৫ বছরে সুবিধা দিয়েছে বাংলাদেশ। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতজানু নীতি থেকে বেরিয়ে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের তাগিদ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় এমন পররাষ্ট্রনীতিতে দেশ পরিচালনার প্রস্তাব দেন বক্তারা। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তারা। নাজিবুর রহমানের রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের পররাষ্ট্রনীতি কেমন হবে সে বিষয়ে দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। অনুষ্ঠানে নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ আমলে একটি দেশের সেবাদাস হিসেবে কাজ করেছে বাংলাদেশ। ভবিষ্যতে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের কথা বলেন সার্জিস আলম। আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না, আমরা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট। কেউ যদি তার জায়গায় এটা মনে করে এবং এই মানসিকতা খাটাতে চায়, আমরা জাস্ট তাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে পারি, আপনাদের অ্যাপ্রোচ আমাদের প্রতি যা হবে, আমাদের অ্যাপ্রোচও আপনাদের প্রতি তাই হবে। আমরা ৭২ সালে এসে একটি দেশের কাছে আমাদের ফরেন পলিসি হলে বিক্রি করে দিয়েছিলাম এবং সেই জায়গা থেকে আজ পর্যন্ত আমরা উঠে দাঁড়াইনি। আমরা একটি দেশের সেবাদাস হিসাবে নিজেদেরকে অ্যাক্ট করার চেষ্টা করেছি। বিশ্ব গ্লোবাল স্টেজে আমাদেরকে অ্যালাই হতে পারে কিভাবে কি হতে পারে সেটা আমরা খোঁজার চেষ্টা করি নাই। বিশ্বের কোনো দেশকে প্রভু নয়, বন্ধু ভেবে আগামীর পররাষ্ট্রনীতি প্রণয়নের কথা বলেন বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও ভারতের প্রভাবমুক্ত নয় বলে অভিযোগ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। এ সময় দেশের নতজানু পররাষ্ট্রনীতি ভেঙে সার্ক পুনর্গঠনের দাবি করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মোফা হাসিনার আমলে যা ছিল এখনো আনফরচুনেটলি তাই আছে, কোনো চেঞ্জ হয় নাই। কমিউনাল ভায়োলেন্স নিয়ে মিথ্যাচার করা হয়েছে, বাংলাদেশের মাইনরিটি নিয়ে মিথ্যাচার করা হয়েছে। আমি মনে করি ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে এটা প্রতিবাদ করতে। ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে দিল্লির সাথে নেগোশিয়েট করতে। অর্গানাইজেশনগুলি আপনার শেখ হাসিনার রেজিমে তৈরি হয়েছে, ওগুলো কিন্তু সবই আপনার ইন্ডিয়ার তৈরি এবং ইন্ডিয়ার স্বার্থের জন্য। সুতরাং সাউথ ইস্ট এশিয়ার দিকে আমাদের নজর ফেরাতে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গত ১৫ বছরে ভেঙে যাওয়া পররাষ্ট্রনীতি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।